নতুন যুগের টেস্ট ক্রিকেটে আবারও নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত একসময় নেতৃত্ব ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে টাইগারদের ভরা প্রত্যাশা ও বিসিবির আস্থা তাকে ফিরিয়ে এনেছে দায়িত্বের কেন্দ্রবিন্দুতে। 14 ম্যাচে সাফল্যের স্বাক্ষর, ধৈর্য ও নিখুঁত নেতৃত্ব প্রদর্শনের পর এবার শান্তের হাতে পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের দায়িত্ব। এবার তিনি এককভাবে টেস্ট ক্রিকেটে টাইগারদের দিশা দেখাবেন, এগিয়ে যেতে, নতুন ইতিহাস গড়তে এবং লাল বলে বাংলাদেশের মর্যাদা রক্ষায়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দুনিয়ায় আবারও আলোড়ন। নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়কের দায়িত্বে পুনরায় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর 4 মাসেরও বেশি সময় টাইগাররা কোনো টেস্ট খেলেনি। আইরিশদের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে বোর্ড দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত নিয়েছে শান্তই নেতৃত্ব চালিয়ে যাবেন। নতুন কোনো অধিনায়ক নিয়োগ নয়, বরং প্রমাণিত নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতেই শান্তকে বেছে নেওয়া হয়েছে। 2023 সালে প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব পান এই ব্যাটার। সেই সময় থেকেই তার নেতৃত্বে টাইগাররা 14টি টেস্ট খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে 4টি, ড্র 1টি এবং হেরেছে 9টি। শতকরা অনুপাতে তিনি বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, শান্তের নেতৃত্বে দলে ধৈর্য, আত্মবিশ্বাস ও সুসংগঠিত মনোভাব স্পষ্টভাবে দেখা গেছে। বোর্ডের বিশ্বাস, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে নেতৃত্বের ধারাবাহিকতা দলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। যদিও নেতৃত্ব ফিরিয়ে পাওয়ার ক্ষেত্রে অন্যান্য সম্ভাব্য নামও শোনা যাচ্ছিল, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং মুমিনুল হককেও প্রস্তাব দেওয়া হয়েছিল দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু শান্ত নিজেই দায়িত্ব নিতে রাজি হন। পুনরায় অধিনায়ক হিসেবে মনোনীত হবার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব পালন করতে পারাটা আমার জন্য সত্যি সম্মানের। বোর্ডের আস্থা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞ। আমি দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শান্তের অধীনে টাইগাররা আগেও উল্লেখযোগ্য কিছু জয় দেখিয়েছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলাফল ভালো ছিল। তার নেতৃত্বে দল মানসিকভাবে আরও দৃঢ় এবং টেস্টের কৌশলগত সিদ্ধান্তগুলোও প্রভাবশালী। বিশেষ করে মাঠে কঠিন পরিস্থিতিতে দলের সংহতি ও খেলার মান রক্ষার জন্য শান্তকে একজন নিখুঁত ক্যাপ্টেন হিসেবে অভিহিত করা যায়। এবার আইরিশদের বিপক্ষে ম্যাচে লাল বলের ক্রিকেটে তার দৃষ্টান্ত স্থাপিত হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো 2025-27 চক্রে শান্তই নেতৃত্ব দেবেন। এর ফলে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের যুগে বাংলাদেশ ক্রিকেট আবার এক নতুন ইতিহাসের পথে এগোচ্ছে। ফলে শান্তের নেতৃত্বে টাইগাররা শুধু মাঠে জয়ই দেখাবে না, বরং আত্মবিশ্বাস, কৌশল ও স্থিতিশীলতা দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সিদ্ধান্তের ফলে ভক্তরা আশা করছেন বাংলাদেশ এবার আন্তর্জাতিক টেস্টের মঞ্চে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।